এ তো টিএমসির চিরদিনের গল্প। ওদের কাছে লোক নেই বলে ওরা বাইরে থেকে লোক আনে, বাংলাদেশ থেকে আনে। বিজেপিকে আনতে হয় না কোথাও। কুণাল ঘোষ স্বপ্ন দেখেন রাত্রেবেলা, কে কোথায় যাচ্ছে কোথায় আসছে। খালি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী ঢুকলে ওটা উনি দেখতে পান না। কেষ্টপুরে তো প্রধানমন্ত্রী গো ব্যাক স্লোগান লাগিয়ে টিএমসি সত্যি সত্যি ভয় পেয়েছে, এবার বোঝা যাচ্ছে। এতদিন মুখে বলতো, এদিক ওদিক করতো, যত ইলেকশন এগিয়ে আসছে টেনশন বাড়ছে, মাথাও কাজ করছে না। আর এটা হচ্ছে ওই ভয়ের সূচক যে বিজেপিকে সত্যি সত্যি ভয় পাচ্ছে ওরা। এসআইয়ের আবহে এই মোদী সভা, রাজ্যের প্রথমবারের জন্য ভোট আসছে, তার আগে বিজেপির প্রত্যেক ইলেকশনের আগে মোদীজি আসেন, দেখে নিন মার্চ মাসেই সভা হয় এখানে। বিজেপি ব্রিগেড করে, সেই 16 সাল থেকে আমরা করে যাচ্ছি। বাকিরা তো কখনো কখনো করতে পারে না। আমাদের সে দম আছে, আমরা করি। আমরা তো একসময় একদিনে পশ্চিমবাংলার শিলিগুড়িতেও করেছিলাম, আর ব্রিগেডেও করেছিলাম, ডবল ব্রিগেড করেছিলাম। তো বিজেপির যা রেকর্ড আছে সেটা কেউ ভাঙতে পারবে না। তো স্বাভাবিক আছে পাবলিককে একটা মেসেজ দেওয়া, কর্মীদেরকে একটুখানি বুস্ট আপ করার জন্য এটা দরকার আছে। এটা একটা পরম্পরার মধ্যেই পড়ে গেছে, ব্রিগেড করতে হবে, সেটাই করছি আমরা। বাকি 6 দিন ধরে আমরা যাত্রা বার করলাম, পরিবর্তন যাত্রা। তার আগে পরিবর্তন সভা হলো মন্ডল স্তর পর্যন্ত। একটা লাগাতার 3-4 মাস ধরে আমরা করে চলেছি এ ধরনের প্রস্তুতি। আমন্ত্রণ তো সবাইকেই করেছি আমরা। প্রাইম মিনিস্টার আসছেন, তার ভাষণ শোনার জন্য সবাই আসতে পারেন। মোদিজি আসছেন এখানে ব্রিগেড সভার আগে সরকারি প্রজেক্টের ঘোষণার জন্য। তিনি একটা আলাদা সরকারি প্রোগ্রাম আছে, সেখানে তো মুখ্যমন্ত্রী আসেন, সব জায়গায় আসা উচিত। আর এই মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছেও ভয় যান না, প্রাইম মিনিস্টারের কাছে কি আসবেন। এই স্বাস্থ্য সাথীদের ফেডারেশনের টেকনিশিয়ানদের তেমন লাভ নেই, তাই ফেডারেশন নিজেরাই নিজেদের ফান্ড দিয়ে টাকা দিয়ে মেডিক্লেম করছে। স্বাস্থ্যসাথী তো এটা বলার জন্য খালি, প্রত্যেক ইলেকশনে একটা কেউ নূতন বলেন, উনি পরের ওটা ভুলে যান। তো কেউ ভরসা করে না, ওনার পার্টির লোকও ভরসা করে না। দেব ওনাদের এমপি, তিনিও ভরসা করছেন না। তিনি আলাদা করে আর যারা টেকনিশিয়ান আছেন ফিল্ম জগতে, তাদের জন্য চিন্তা ভাবনা করছেন। তো তার মধ্যে আবার ডায়মন্ড মডেল হয়, এসব ইলেকশন স্ট্যান্ড, লোকে ভরসাও করে না, তার পার্টির লোকেরাও ভরসা করে না। যে মন্দিরটা তৈরি করা হয়েছে মঞ্চ, দক্ষিণেশ্বরের মন্দির, বাংলার কৃষ্টি কালচার, চারিদিকে পেন্টিং করা হয়েছে। তো পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবাংলার লোক আসবে এখানে, তো পশ্চিমবঙ্গকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। আমরা সর্বভারতীয় পার্টি, দেশের সংবিধান এবং পার্টির সংবিধান নিয়ে আমরা রাজনীতি করি, নীতি আদর্শ পরম্পরা আছে আমাদের। কিন্তু যে রাজ্যে যাই সে রাজ্যের পরম্পরা সংস্কৃতিকে শ্রদ্ধা করে। আমাদের নেতারা সেখানে যান, কার্যকর্তাদের বাড়িতে, সাধারণ মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করেন, সেখানকার খাওয়া, সেখানকার ভাষা। প্রাইম মিনিস্টার এসে সেই ভাষাতে কথা বলেন, লোককে সম্বোধন করেন। এ তো বিজেপির পরম্পরাই আছে। কোথাও কি আজকে প্রধানমন্ত্রী আসছেন, ব্রিগেডে সভা করছেন, আপনারা বলছেন, দাবি করছেন যে ঐতিহাসিক সভা হবে, বিপুল পরিমাণের লোক হবে, কোথাও কি ভোটের উপরেই প্রভাব ফেলার জন্য ব্রিগেড পেলেন, নাহলে এত খরচা পরিশ্রম করে কে করবে। ভোটের আগে একটা হাওয়া তোলার চেষ্টা হয়, এটা বিজেপি শুরু করে দিল প্রথমে, বাকিরা দেখাতে কি করবো হয়তো। যাচ্ছেন তো? হ্যাঁ, আমি তো যাবোই।